বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা দিতে একের পর এক প্রকল্পে জোর দিচ্ছে, সেখানে বারবার প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। ফের প্রশ্নে স্বাস্থ্য ব্যবস্থা। শনিবার সকাল 8:40 নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এগরা 1 নম্বর ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের বর্নিহারি গ্রামের বাসিন্দা ঘনশ্যাম গড়াই নামে এক ব্যক্তি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় পরিবারের লোক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। মৃত রোগীর পরিবারের অভিযোগ, হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় 8:40 নাগাদ হাসপাতালে ভর্তি করি, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও কোনো ডাক্তার বেডে রোগীকে দেখতে আসেনি। দীর্ঘ সময় সঠিক চিকিৎসা না পাওয়ায় বেলা 3টে নাগাদ রোগী মারা যান। বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ জানানোর কার্যত হিমশিম খেতে হয় রোগীর পরিবারের সদস্যদের। সুপার নেই, অফিসার ইনচার্জের রুমে বসে আছে সুপার, কখনো এ রুমে কখনো ওই রুমে হন্য হয়ে ঘুরতে হয়, এমনই অভিযোগ রোগীর আত্মীয়দের। কিন্তু যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা দিতে একের পর এক প্রকল্পে জোর দিচ্ছে, সেখানে বারবার প্রশ্নের মুখে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। দাদা, কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ একটাই, এবং এই অভিযোগটা আমি মন থেকেই করছি। মানে আমি সকালে ওই পেশেন্টটাকে নিজেই হাত থেকে টোটোতে দিয়ে এসেছি। তো উনি প্রথমে যেটা অসুবিধা ছিল, উনি কথা বলতে পারছিলেন না। অ্যান্টাসিড দিয়ে উনাকে হাসপাতালে পাঠানো হয়। 8:40-এর দিকে হাসপাতালে অ্যাডমিট হয়। তো এখানে কোনো ডাক্তারবাবুর অনুপস্থিতিতে জরুরি বিভাগে উপস্থিত হয়েছিলেন। ওখানে কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো ট্রিটমেন্ট দেওয়াও হয়নি। এখান থেকে বাড়ির লোক বারবার বলেছিল যে আমরা অন্য জায়গায় রেফার করব, আমরা অন্য জায়গায় নিয়ে যাবো, আপনারা রেফার করুন। ওনারা বললেন যে না ঠিক আছে, আপনি এখানে রাখুন, আমাদের ডাক্তারবাবু আউটডোরে আসছেন, ভিজিটে আসছেন, রাউন্ডে আসছেন, দেখে যাবেন। তো 8:40 থেকে দুপুর 2:30-3টা পর্যন্ত কোনো ডাক্তারবাবু আসেননি এবং কোনো ট্রিটমেন্টও হয়নি। শুধু একটা স্লাইন দিয়ে রোগীকে বেডে ফেলে রাখা হয়েছিল। আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সবার কাছে অনুরোধ একটাই, যে এইভাবে আমাদের ওই রোগীকে গরু ছাগল না ভেবে মানুষকে যেন সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষকে জানিয়েছিলেন এই ব্যাপারে? কর্তৃপক্ষকে জানাতে যাব, সেই কর্তৃপক্ষকে আমরা পাইনি। 1/2 ঘন্টা 45 মিনিট ধরে আমরা খুঁজে চলেছি। একবার ইনকোয়ারি অফিসে যাই, একবার অফিসার ইনচার্জের ঘরে যাই। তো ওখানে অফিসার ইনচার্জের ঘরে দেখি একটা সুইপাররা বসে আছেন। ওনাদের জিজ্ঞেস করতে বললেন যে আমরা এই ধোয়া মোছার দায়িত্বে আছি, অফিসার ইনচার্জ আসেন। তো ওনাদের অফিসার ইনচার্জের মানেটা জিজ্ঞেস করাতে থতমত খেয়ে ওনারা বললেন যে আপনারা আউটডোরে চলুন, ওখানে ডাক্তারবাবু আছেন, ওনারা সদুত্তর দিতে পারবেন। তো ওনাদের ওখানে যেতে ওনারা মুখে টেপ লাগিয়ে বসছেন। ওনারা বললেন যে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে নারাজ, আমাদের কোনো যদি পরিষেবা দেওয়ার ব্যাপারে হয় তাহলে আপনার সঙ্গে কথা বলুন, আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে নারাজ। আর সুপারের সঙ্গে কথা বলার প্রয়োজন বললে আমাদের মনে হয়েছিল, কিন্তু সুপার সাহেবকে আমরা পাইনি। সুপার সাহেবের কাছে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ, এইভাবে যেন বিগত দিনগুলিতে যেটা হয়েছে সেটা আগামী দিনগুলোতে যেন না হয়। আপনার নাম? আমার নাম দুলাল রানা, বড়নিয়ারি গ্রাম নিবাসী আমি। কি অভিযোগ রয়েছে? অভিযোগ আমরা হঠাৎ শুনতে পেলাম, আমাদের গ্রাম হচ্ছে বড়নিহারি, একটা পেশেন্টের নাম হচ্ছে ঘনশ্যাম গড়াই। হঠাৎ 7:30-7:30 দিকে স্ট্রোক হয়। এখানে 8:40 এখানে অ্যাডমিশন করায়। অ্যাডমিশন করানোর পরে 2:30 পর্যন্ত নাকি ডাক্তারবাবু এখানে ফেলে রাখেন, যে রোগীটাকে এখানে হবে না, এই করবে না, এই সমস্ত কিছু না বলে শুধু রিপোর্ট করিয়েছেন। রিপোর্টটা পর্যন্ত দেখা হয়নি, তারপর পেশেন্টটা মারা গেছেন। আমরা বাড়ি থেকে যখন শুনলাম এই বিষয়টা, যে পেশেন্টটা মারা গেছে, এসে হসপিটালে এখানে ঢুকেছি অনুসন্ধান অফিসে যেতে ওনারা বললেন যে সুপার সাহেব নেই, ছুটিতে আছেন, শনিবার আজকে হাফ ডে চলে গেছেন, রবিবারও দেখা করা যাবে না। আমি তাহলে এই অভিযোগটা আমরা সঠিক পেশেন্টটার চিকিৎসা হয়েছে কিনা কোথায় জানবো? না, আপনারা চলে যান অফিসার ইনচার্জের কাছে। সেখানে গেলাম, সেখানে অফিসে যেতে দেখলাম সেখানে অফিসার ইনচার্জ নেই, সেখানে আছেন সুইপাররা। বলছে আমরা দেখুন কোম্পানির ইনচার্জ, আমরা শুধু সাফাইয়ের কাজ করি, কিন্তু আমাদের কোনো এই সমস্ত অফিসার ইনচার্জ বোর্ডটা শুধু লাগানো আছে, অযথা আমাদের কিছু বললে হবে না, আমাদের কাছে কোনো প্রশ্নের উত্তর পাবেন না।
তখন আমরা সেখান থেকে আমি বলুন এই পেশেন্টটার বিষয়ে পেশেন্টটার চিকিৎসা হয়েছে কি না তার উত্তরটা আমরা কোথায় পাবো? তখন তিনি বললেন আপনারা চলে যান জরুরি বিভাগে। জরুরি বিভাগে এসে এখানে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলাম। ডাক্তারবাবু বললেন আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না, আমি তো অস্থি বিশেষজ্ঞ, আমার আন্ডারে এই পেশেন্টটা অ্যাডমিশন হয়নি, অতএব আমি কিচ্ছু বলতে পারছি না। অতএব আপনারা বরং যে ডাক্তারবাবুর আন্ডারে ভর্তি ছিল বা সুপারের সঙ্গে বা অফিসের সঙ্গে যোগাযোগ করুন, ওনারা হয়তো সদুত্তর কিছু বলতে পারেন। এই অতএব থাকতে হবে। তাহলে আমরা এই সমস্ত সরকারি একটা পরিষেবা কেন্দ্র, সরকারি একটা হসপিটাল, গরিব সুপার হসপিটাল, বিরাট বিল্ডিং, বিরাট অথচ গরিব মানুষরা এখানে এসে যদি চিকিৎসা না পায় তাহলে আমরা যাবো কোথায়? এই তো হচ্ছে চিকিৎসার ব্যবস্থা। হ্যাঁ, অযথা সরকার বাহাদুর এত টাকা দিয়ে এইসব ডাক্তারদের পুষে রেখেছেন কেন? এত বিল্ডিং করেছেন কেন? কি জন্য করেছেন? চিকিৎসার নামে সব গাফলাতি হচ্ছে। হ্যাঁ, আমার নাম খোকন চন্দ্র জানা, গ্রাম বড়নিহারি। দাদা কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগ বলতে আমরা আজকে একজন পেশেন্টকে নিয়ে আসি, পেশেন্টের নাম হচ্ছে ঘনশ্যাম ঘোড়াই। 8:40-এর সময় আমরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসি। ওখান থেকে ইমার্জেন্সিতে যখন যাই ওখান থেকে আমাদের বলা হয় যে আপনারা কিছু কিছু রিপোর্ট করে আনুন। আমরা রিপোর্ট করে আনি যথারীতি। ওই 8:40-এর পর থেকে রিপোর্ট করে আসার পরে রিপোর্টও ওনারা যখন নিয়ে এলাম, রিপোর্ট দেখার পরে উনি তো দেখেন, ডাক্তারবাবু তো ছিলেন না, বললেন উপরে চলে যাও, উপরে রিপোর্ট দেখা হবে, এই পর্যন্ত। কিন্তু রোগী যেখানে ভর্তি হলো ওইখানে যথারীতি কি ট্রিটমেন্ট বলে কিছুই পেল না। এবার 8:40 থেকে 2:30 পর্যন্ত, তারপরে খবর পেলো কি না 2:30-র দিকে ডাক্তারবাবু আসবেন, তারপরে আমরা দেখছি কী করা যায়। যথারীতি 2:30-র পরেও ডাক্তারবাবুর কোনো খবর আমরা পাইনি। এবার রোগী এসএল দিয়ে ফেলে রাখা হয়েছিল এবং যথারীতি 3:10-এর দিকে রোগী এক্সপায়ার হয়ে যায়। তো কোনো দিন তারপরে ডাক্তারবাবু আসেন। মানে রোগী মারা যাওয়ার পর ডাক্তারবাবু এসেছেন? হ্যাঁ, আধ ঘন্টার পরে। তার আগে কোনো ডাক্তারবাবু এসে দেখেননি? না। আপনারা জানিয়েছিলেন যেখানে নার্সটা ছিল? নার্সকে জানানো হয় যে ঠিক আছে আপনারা গিয়ে ইমার্জেন্সিতে খবর দিন, আমরা খবর দিব। নার্স বললো আপনাদের খবর? হ্যাঁ। আপনার নাম? নির্মল জানা। পেশেন্টের বাড়ি কোথায়? নিহারি, বড় নিহারি। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।